কি মনে হচ্ছে? ব্রেকফাস্ট? হ্যাঁ, স্কিনের ব্রেকফাস্ট। অঞ্জুমান আখি উনি বলেছিলেন যে বাইরে বেরিয়ে রোদে পুরো ট্যান হয়ে যাচ্ছে। ট্যান যখন হয়ে যাচ্ছে তাহলে ঘরেই আমরা এই ট্যানটাকে রিমুভ করে নিতে পারি। কিভাবে? এই ব্রেকফাস্টের জিনিস দিয়ে। দেখুন, প্রথম কথা যেটা আপনাকে আমি বলবো, ফিটকিরিটা অনেকে ঠিকমতো ইউজ করতে জানে না, তার জন্য নানা রকম সমস্যা হয়। আমি এই ফিটকিরিটাকে জাস্ট 2-3 মিনিট আগে এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। জলটা আমার দরকার, তাই আমি এটাকে সরিয়ে রাখলাম। এরপরে আমি যেটা করছি, আপনারা বেসন যাদের স্কিনে যায় তারা নিতে পারেন, কারণ আমি তো ইন জেনারেলের কথা বলি। তো আমি প্রথমে 1 চামচ বেসন নিয়ে নিচ্ছি। রাইট, ট্যান পড়ে যাচ্ছে রোদে, কালো হয়ে যাচ্ছে স্কিন, খুব খারাপ ব্যাপার। আর তার সাথে অবশ্যই টক দই, যতটা আমাদের প্রয়োজন। আর বারবার একটা কথা ভুলবেন না, যখনই আমরা এই সমস্ত কিছু করব স্কিনের ওপরে, অবশ্যই মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। আপনি জল দিয়ে মুখ ধুতে পারেন, আপনি ফেস ওয়াশ করে নিতে পারেন, কারণ নোংরা মুখে আমরা কখনোই কোনো কাজ করব না। অনেকে বলছেন যে মুখের মধ্যে নানা রকম দানা বেরোচ্ছে, র্যাশ বেরোচ্ছে। আমি জানি যে নিশ্চয়ই কিছু একটা মানে খামতি আছে, কিছু একটা ভুল হচ্ছে, যার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আদারওয়াইজ আমি যে জিনিসগুলো দেখাই সেগুলোতে খারাপ হওয়ার কথা নয়। যাই হোক, এবারে এখন সিজন চলছে আমের, তো দেখাই যাক আমটা কতটা আমাদের কাজে লাগে ট্যান রিমুভের ক্ষেত্রে। আর সব থেকে বড় জিনিস, আম কিন্তু সবার স্কিনে শ্যুট করে না। এবারে বলবেন যে অয়েলি স্কিনে যায় কি ড্রাই স্কিনে যায়, সব স্কিনে যায়, বাট কারো কারো স্কিনে এটা শ্যুট করে না। এরপরে ফিটকিরি ভিজিয়ে রেখেছিলাম, সেই ফিটকিরি ভেজানোর থেকে জল আমি একটু নিয়ে নিলাম 1 চামচ। ট্যান যাবে না মানে ট্যান যেতে বাধ্য। তবে হ্যাঁ, একটা কথা, যে আমরা এটাকে 1 দিন 2 দিন করি, দেন আর করি না। মেনটেন করতে হবে, সব কিছুই মেনটেন করতে হবে। এমনটা নয় যে 2 সপ্তাহ করলাম, 1 সপ্তাহ করলাম। ট্যানটা ভীষণ জিদ্দি, এরা যেতেই চায় না অঞ্জুমান। যাই হোক, অঞ্জুমানের মতন শুধু অঞ্জুমান আখি নয়, এখানে আরও অনেকেই আছে, যার জন্য এটা আমি বলছি। এরপরে এইটা আমি খুব ভালো করে মিক্স করে নেব, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর যে যখন আম থাকবে না, আমরা এর সঙ্গে লেমন মেশাতে পারি, হানি মেশাতে পারি। এরপর এটাকে যেখানে যেখানে আমাদের ট্যান হয়েছে সেখানে সেখানে আমরা অ্যাপ্লাই করব। যদিও ট্যান না থাকলেও এটা আমরা অ্যাপ্লাই করতে পারি, কারণ আমার স্কিনের উপরে ট্যান পড়েনি, কারণ আমি মেনটেন করি। হ্যাঁ, হাতে পায়ে পড়তেই পারে। হাতে পায়ে যখন এখানে ওয়াচ পরি তখন সেখানে আমার পড়ছে, রোদে বেরোচ্ছি, ট্যান পড়বে না এটা তো হতে পারে না। ট্যান অবশ্যই পড়বে, কিন্তু ট্যানটাকে রিমুভ করতে হবে। ভালো করে সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এইভাবে জাস্ট 15 মিনিট ছেড়ে দেবো, তারপর ওয়াশ করে ধুয়ে নেব, দেখব রেজাল্ট কি হলো। তবে হ্যাঁ, সপ্তাহে 2-3 দিন তো করতেই হবে। আর যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানেও অ্যাপ্লাই করবেন। আমি রেখে দিলাম যেখানে যেখানে ট্যান পড়েছে হাতে পায়ে, সেসব জায়গায় ইউজ করার জন্য। তো চলুন দেখে নিই এর রেজাল্টটা কেমন হলো। আমার ভালো লেগেছে এই প্যাক, যদিও এটা আমি করি রেগুলার, তাই আপনাদের কাছে আমি এটা বললাম যে আপনারা যদি ট্যান পড়ে থাকে এই প্যাকটা ইউজ করতে পারেন। তবে যে কটি জিনিস দেখালাম সে কটির বাইরে যদি আপনারা গোলাপ জল মেশাতে চান মেশাতে পারেন, আর বেশি দরকার পড়বে না। ট্যান রিমুভের ক্ষেত্রে এটাই এনাফ। আর যদি মনে করছেন যে স্কিনের ওপরে কিছু ইচিং হচ্ছে, তাহলে সেটা ব্যবহার করবেন না, সেটা বাদ দিয়ে দেবেন। কিন্তু যদি সঠিকভাবে যেভাবে আমি দেখালাম সেইভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন, এটা বলে রাখলাম। ট্যান রিমুভ হবেই। তবে হ্যাঁ, একদিনে নয়, বারে বারে বলছি একদিনে নয়। আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 3 দিন করার,
যেখানে ট্যান পড়েছে পরিষ্কার করে, হাতে হোক, পায়ে হোক, গায়ে হোক, মুখে হোক, সব জায়গায়। ভালো থাকবেন।